7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যে কথাগুলো বলবো সেইটা তেমন কিছু বলবো না। সবাই আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি জন্ম না হইতো আর স্বাধীনতার ঘোষণা সেই চট্টগ্রামের কালুরঘাটের বেতারতলা থেকে যদি কালুরঘাটের বেতার যদি স্বাধীনতার ঘোষণা রাখতো তাহলে বাংলাদেশ স্বাধীনতা হইতো না। তারপরের ঘটনা ছিল দিক বিদিক, একজন রাষ্ট্রপতি এদিক আর একজন সকালে একজন বিকেলে একজন। সেই অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এটা সেটা সুশৃঙ্খলা ফিরিয়ে আনছে। আজকে এই বাংলাদেশে আরেকটা 7ই নভেম্বর চলছে, ইসলামের নামে ওই টুপি পরা কতগুলো চাষুদের জানোয়ার যারা দেশবিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে, যারা নির্বাচন থেকে বানচাল করার জন্য এদেশের সামরিক শাসন আনার জন্য আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবার ষড়যন্ত্র চলছে। আপনারা প্রতিটি লোক সেই 7ই নভেম্বরের সৈনিক। 7ই নভেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশে শান্তি ফিরে এনেছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, এই 26 সালে এই 2রা ফেব্রুয়ারি আবার কিন্তু বিশ্বগুলো থেকে নিয়ে যাচ্ছে ওই টুপি পরা জানোয়াররা, চাষদের ওই শফিকুল ইসলামরা, যারা ছাত্ররা ছাড়া ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, 40,000 মানুষকে হত্যা করেছে গণবাহিনীর নামে, সেই চাষদের দালালরা আজকে টুপি পরে ইসলামের নামে রোজার পরিবর্তে রোজার পূজা এক। শেখ হাসিনা যেমন শয়তান রূপী শয়তানের মতো রূপ ধারণ করে ওই ভারতে গিয়ে টুপি পরছিল, কপালে টিকলি দিয়েছিল, আজকে ইসলামের নামে সেই জানোয়াররা রোজা আর পূজা এক করছে। ওরা টাকার বিনিময়ে ওদের নাকি ভোট দিলে কি পাবে, ভেস্ত পাবে। এই কথাটা আল্লাহ ছাড়া কোন ব্যক্তি বলার মতো সাহস রাখে না। ওরা বিশৃঙ্খলা করার জন্য দেশে এই অবস্থা সৃষ্টি করছে। আজকে যদি নির্বাচন দুর্বার না হয়, এদেশের সামরিক শাসন আছে, আপনারা কি কেউ ঘরে থাকতে পারবেন? কেউ ঘরে বইতে পারবেন না, কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনাদের 2 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ মানুষ। আমার বক্তৃতা শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া সুস্থ হোক এবং 26 সালের ফেব্রুয়ারি মাসে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে যে যাই অঞ্চলে নির্বাচন করবে তাকে ধানের শীষে জয়লাভ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।